আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, কালো টিপ বাচ্চাদের কপালে অনেক মায়েরা দিয়ে থাকেন। অনেকে বলেন বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য এটি দেওয়া হয়। আমার জানার বিষয় হলো এই যে, কালো টিপ কপালে দেওয়া হয় শিশুদের, এটা কি ইসলামের শরীয়তে বৈধ বা জায়েজ হচ্ছে? যদি মনে করা হয় যে কালো টিপ দেওয়াটা বাচ্চাকে বদনজর অথবা খারাপ কোনো দৃষ্টি অথবা কোনো ক্ষতি থেকে রক্ষা করবে, আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই উদ্দেশ্য করা হয় যে কালো টিপ দেওয়াটা বাচ্চাকে কোনো বদনজর অথবা খারাপ দৃষ্টি অথবা ক্ষতি সেখান থেকে তাকে রক্ষা করবে, তাহলে এই কাজটি শিরক হবে, একেবারেই হারাম, প্রশ্নই আসে না। কারণ এই ধারণা করার কোনো সুযোগ নেই যে কালো টিপ মানুষদেরকে কোনো ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, বদনজর থেকে রক্ষা করতে পারে, প্রশ্নই আসে না। এটা বুঝতে হবে যে ইসলাম কোনো অবস্থাতেই যে এই বিষয়কে ইসলাম সুনির্দিষ্ট কারণ হিসেবে নির্ধারিত করেনি, সেই বিষয়কে কারণ হিসেবে নির্ধারণ করে নেওয়া কোনো বিপদ আপদ সমস্যা সংকট থেকে বাঁচার জন্য, এই কাজটি শিরক। ইসলাম এই কালো টিপকে যে এটা বিপদ থেকে বাঁচাতে পারে এ ধরনের কথা কোথাও বলেনি। তাই যদি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি ভুল করেছেন, তিনি শিরকে লিপ্ত হবেন। দ্বিতীয় হচ্ছে যে কালো টিপ যদি এই উদ্দেশ্যে দেন যে শুধুমাত্র বাচ্চার সৌন্দর্যের জন্য, জানি না, আমরা সমাজের মধ্যে বিভিন্ন প্রচলন রয়েছে, সৌন্দর্যের জন্য হয়তো কালো টিপ দিয়ে নিয়ে গেল, তাহলে এটি ইসলামী কালচারের সাথে সাংঘর্ষিক। কারণ যেহেতু ইসলাম এই যে টিপ দেওয়ার যে সংস্কৃতি বা সভ্যতা, এটা ইসলাম অনুমোদন দেয়নি, ইসলামের কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমরা দেখব যে ইসলামে আসলে যে বিষয়টি কালচার হিসেবে ব্যবহৃত হয়নি, সেই কালচারটা আসলে কি অন্য খান থেকে আসছে কিনা, অন্য কোনো চিন্তাধারা থেকে আসছে কিনা। হ্যাঁ, তখন আমাদের কাছে স্পষ্ট হবে যে না, অন্য কালচারে টিপ দেওয়ার এই প্রচলন আছে এবং এই টিপ ব্যবহার করার বিষয়টি রয়েছে। তাহলে বোঝা গেল যে আমি ইসলামকে মনে করছি যে ইসলাম আমাকে ভালো জিনিস শিখাতে পারে নাই, ইসলামে কিছু গ্যাপ আছে, কিছু কি আছে, অভাব আছে, সে অভাবটুকু আমি অন্য কালচার থেকে নিয়ে এসেছি। না, এটি মোটেও সঠিক নয়। বরং ইসলাম তার কালচারের ব্যাপারে যা দিয়েছে এটি পরিপূর্ণ। তাই অন্যের কাছ থেকে এখানে কিছু ধার নেওয়া, ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে আমরা যে ঋণ নিচ্ছি অন্যের কাছ থেকে, অন্য কালচার থেকে, এই কাজটি অবশ্যই ভুল হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন এটা সর্বনিম্ন হুকুম হবে হারাম। তবে কোনো সন্দেহ নেই নাজায়েজ হবে, যে যদিও হারামের বিষয়টি অস্পষ্ট, যেহেতু আমরা সুস্পষ্ট কোনো দলিল নাই, এই জন্য হারাম হয়তো নাও বলতে পারি, কিন্তু কোনো সন্দেহ নেই এটা যে নাজায়েজ হবে, ইসলামী শরীয়ত যে অনুমোদন দেবে না, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতের খেজুর খেতেন, আজওয়া নাকি মারিয়াম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
আজওয়া খেজুরের নাম উল্লেখ পাওয়া যায়, কিন্তু মারিয়াম কোনো খেজুর নাই। মারিয়াম আমাদের এই অঞ্চলে মানুষ মাবরুম একটা খেজুর আছে, এটাকে মানুষ মরিয়ম বলে। আমাদের বাজারে তো এই নাম খুব প্রচলিত। হ্যাঁ, এটা এই ধরনের কোনো খেজুর নাই আরবিতে। এই ধরনের মাবরুম বলতেছেন? এটা হচ্ছে মাবরুম, এর নাম হচ্ছে মাবরুম। মাবরুম যে খেজুরটা আছে এটাকে আমাদের এই বাংলাদেশের মানুষরা মারিয়াম মারিয়াম নাম দিয়েছে। মারিয়াম উচ্চারণটা সহজ। হ্যাঁ, হয়তো এরকম কিছু হতে পারে। যাই হোক, কোথা থেকে এসেছে নামকরণ আমি গবেষণা করিনি, এই জন্য আমি বলতে পারছি না। হয়তো এ বিষয়ে স্টাডি করলে আমার কাছে আরও ক্লিয়ার হতো। বাকি এটা হলো মাবরুম। মাবরুম এই খেজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাতে ছিল কোনো সন্দেহ নেই, কিন্তু এর নাম হাদিসে কোথাও আসেনি। যেহেতু মদিনার প্রসিদ্ধ খেজুরের মধ্যে এক প্রকার খেজুর হচ্ছে মাবরুম, তাই মদিনাতে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এ ধরনের খেজুর খেয়েছেন, খান নাই এ কথা বলার সুযোগ নেই। জি, তাহলে আজওয়া সম্পর্কে আমরা স্পষ্ট জানতে পেরেছি। ওই খেজুর খেতেন, এটা খাওয়াটাই স্বাভাবিক ছিল। জি, স্বাভাবিক ছিল খাওয়াটাই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাজাবাত হোসাইন। লিখেছেন, ঈদের নামাজে 1 রাকাত ছুটে গেলে তা কিভাবে আদায় করতে হয়? ঈদের সলাতে কারো যদি 1 রাকাত ছুটে যায়, তিনি দ্বিতীয় রাকাত আদায় করবেন, ঠিক ঈদের সলাতে দ্বিতীয় রাকাতের মতো আদায় করবেন। এতে জাওয়ায়েদ যেগুলো আছে, অতিরিক্ত তাকবীর, জাওয়ায়েদ বলতে বোঝায় অতিরিক্ত তাকবীরগুলো তিনি নিজে ব্যক্তিগতভাবে দেবেন, আর বাকি সলাতটুকু যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জারা খান। লিখেছেন, কোনো কারণে যদি মতানৈক্যের সৃষ্টি হয় তখন মা নামাজে থাকলেও আমার বাবা ওনার ঠিক পাশেই দাঁড়িয়ে ঝগড়া করেন। মা নামাজ পড়ছেন, তা উনি ছাড় দিতে রাজি নন। নামাজের কোনো মর্যাদা উনি দেন না। তার কাজটি কি সঠিক? যখন বাবা ইচ্ছে করেন কারণ খুঁজে বের করেন ঝগড়া করার জন্য, তখন উনি বাসার সবার সাথে অনেক খারাপ আচরণ করেন। তবুও তার এই কাজের প্রতিবাদ করলে কাউকেই বদদোয়া দিতে ভুলেন না। তার এই কাজের প্রতিবাদ করার কি আমাদের অধিকার নেই? দিন শেষে যখন ওনার মাথা ঠান্ডা হয় তখন উনি বলেন যে আমরা কেন ভালো কথা শুনতে চাই না। আমাদের ধর্মীয় কথা শোনানোর নামে সারাদিন আমার মায়ের গীবত, মায়ের পুরো পরিবারের গীবত করতে থাকেন। এসব কথা না শুনলে আরও বকাঝকা করেন। আমার মায়ের গীবত শোনা কি ফরজ হবে? যতই এটা বাবার আদেশ হোক, আমরা প্রতিবাদ করি আর নাই বা করি, উনি বিনা কারণেই বদদোয়া দেন। তার এসব বদদোয়া কি কবুল হবে? যদিও কিনা উনি অন্যায়ভাবে আল্লাহর দেয়া অধিকারের অপব্যবহার করছেন সন্তানের ওপর। প্রথম কথা হচ্ছে, আপনার বাবা যদি তিনি কোনো কারণে মানসিক বিকৃতিও তার হয়ে যায়, তাহলে আপনাকে তার কথা শুনতে হবে। এটা হচ্ছে ফরজ। সুতরাং আপনি তার এখানে প্রতিবাদ করার দায়িত্ব নিয়ে আসেন নাই। যে জায়গায় প্রতিবাদ চলে না সেটা হচ্ছে এই জায়গা। এখানে প্রতিবাদের কিচ্ছু নেই। শুনতে রাজি না হলে, শোনা সম্ভব না হলে আস্তে করে সরে যাবেন। ইসলামের বক্তব্য এটাই, সরে যাবেন। সুতরাং আপনার এই বক্তব্য থেকে প্রথম যে বিষয়টি বলেছি সেটা হলো, বাপের সাথে প্রতিবাদের মাসআলা নেই। যদি কোনো কারণে কোনো বিষয় পছন্দ না হয়, তাহলে ফাকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানজনক কথা বলে আস্তে করে সরে যেতে হবে। কথাটা একটু সুন্দর করে বলে, যে যা বলছেন ঠিক বলছেন, আমরা শুনলাম, একটু আস্তে করে সরে যাবেন। কিন্তু অতিরিক্ত কথা বলতে পারবেন না। বাপের সাথে অতিরিক্ত কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার জন্য জায়েজ নেই মায়ের পক্ষ অবলম্বন করে বাপের সাথে যুদ্ধ করা, অথবা বাপের পক্ষ অবলম্বন করে মায়ের সাথে যুদ্ধ করা। কোনটা আপনার জন্য জায়েজ নেই। কারণ মা আপনার সম্মানের জায়গায় আছে, পিতাও আপনার সম্মানের জায়গায় আছে। সুতরাং দুজনের সম্মান আপনাকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে বাপ মায়ের বিষয়টি তাদের জন্য ছেড়ে দেন, বাপ মায়ের বিষয়টি তাদের জন্য ছেড়ে দেন। আর এরপর আপনি বলেছেন যে ধর্মীয় কোনো বিষয়ে আমাদেরকে উপদেশ দিলে সেটা আপনি বলেছেন যে এটা মানে মায়ের নামে গীবত করা। এটা আমার কাছে স্পষ্ট রয়ে গিয়েছে। ধর্মীয় বিষয় যদি তিনি আপনাদেরকে বলেন, আপনারা অবশ্যই শোনার জন্য চেষ্টা করুন। দ্বীনের বিষয় শোনার জন্য চেষ্টা করুন।
কোনো বিচ্যুতি থাকলে সেই বিচ্যুতিগুলো সংশোধন করার জন্য চেষ্টা করুন। এর জন্য নতুন কোনো মানে এটাকে কয় জবাব তৈরি করার চেষ্টা করবেন না। বিচ্যুতির জন্য প্রতি উত্তর অথবা জবাব তৈরি করার চেষ্টা করবেন না, বরং বিচ্যুতিটাকে আপনি চেষ্টা করবেন যে আমরা সংশোধন করি, পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই পরস্পরের মধ্যে সমঝোতা আসবে। আর পরিবারের সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারের কর্তা হচ্ছেন বাবা, সুতরাং তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা মেনে চলা হচ্ছে ওয়াজিব, যেহেতু তাকে কাওয়ামাতুল বাইত মানে ঘরের পরিপূর্ণ দায়িত্ব মানে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং তার ইনস্ট্রাকশন আপনাকে মানতে হবে। এক্ষেত্রে যদি তার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি শালীনভাবে তাকে বোঝানো যায় কারো মাধ্যমে, যদি আপনারা নিজেরা বোঝাতে না পারেন সুন্দরভাবে, তাহলে অন্য কারোর মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু নিজে মানে বাপ একটা কথা বলেছেন অথবা অভিভাবক একটা কথা বলেছেন, সেটাকে প্রতিবাদ করা, মানে প্রতিবাদ করার কি অধিকার নেই? এই কথাগুলো অবশ্যই ইসলামের সাথে একেবারেই মানাবে না, কারণ ইসলাম এই ধরনের কোনো অনুমোদন দেয়নি। বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে এই বিষয়টা আপনি স্পষ্ট করেছেন। এখানে সুনির্দিষ্ট কয়েকটি বিষয় এসছে। মা নামাজে দাঁড়ালো, নামাজে থাকলো, পাশে গিয়ে বাবা ঝগড়া করেন, এই বিষয়টি কেমন? এই কাজটি শালীন নয়। আরেকটি বিষয় হলো মার ব্যাপারে যখন গীবত করেন শুনতে বলেন, তো এবং গীবতকে বলেন এটা যেন ফরজ হবে, তো মার গীবত, যার গীবত তো শুনবেন না কেউ, চলে যাবেন, তিনি আস্তে করে সরে যাবেন, গীবত তো শোনা, তিনি এখানে তার যে মানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো সবগুলো শুদ্ধ নয়, সবগুলোই শুদ্ধ নয়। আর এমন অবস্থায় যে বাবা বদদোয়া করছেন, এই কাজটি কি তার জন্য ঠিক হচ্ছে? সন্তানের জন্য বদদোয়া করা বাবার জন্য জায়েজ নেই, সন্তানের জন্য বদদোয়া করা, কিন্তু যদি সন্তানের জন্য বদদোয়া করেন সন্তান ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের পরিবেশটা সুন্দর করতে হবে, পরিবারে যার যার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মানে সন্তানরা এমন আচরণ বাবার সাথে করছে যে আচরণের কারণে বাবা বদদোয়া করছে, মানে সন্তানের উচিত নয় যে বাবার সাথে এমন কোনো অবস্থান নেওয়া যে অবস্থানের কারণে বাবা বদদোয়া করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা যদি বদদোয়া করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন, সেক্ষেত্রে সন্তান বড় ধরনের ক্ষতি। হাতে একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান, লিখেছেন আমাদের আয়না ফাটা দাগ অথবা একটু ভেঙে গেলে মা চাচিরা বলেন এটা ফেলে দিতে, তাতে মুখ না দেখতে, মুখ দেখা ভালো নয়, এমন কথা কি ঠিক? কি হবে ফাটা আয়নায় মুখ দেখলে? এগুলি কি শুধুই কুসংস্কার? ধন্যবাদ আপনাকে। আয়না ফেটে গেলে ফেলে দেওয়া যে বক্তব্যটি রয়েছে এটা নাজায়েজ নয়, ফেলে কারণ নষ্ট হয়ে গেলে জিনিস সেটা ফেলে দিতে হবে। ফাটা আয়না ভাঙানো তো দেখতে ভালো না, চেহারা সুন্দর আসে না, সেক্ষেত্রে ফেলে দেওয়ার বক্তব্যটি ইসলামী শরীয়তে গর্হিত বা নিষিদ্ধ কিছুই না। কিন্তু পরের বক্তব্য যেটা সেটা হলো যে ভাঙ্গা অথবা ফেটে যাওয়া আয়নাতে মুখ দেখলে সমস্যা হতে পারে, খারাপ কিছু হতে পারে, এই কথাটুকু পরিপূর্ণরূপে কুসংস্কার, কোনো সন্দেহ নেই। সুতরাং যদি এই কারণেই বলে যে আয়না ফেটে গেলে ফেলে দিতে হবে, তাহলে এটাও কুসংস্কার হবে। কথাটা বুঝতে পারলাম, কথাটা খুব সূক্ষ্ম কথা আছে এর মধ্যে। দেখা যায় কিন্তু মনে করে এখানে কোনো যুক্ত করা হয় যে ফাটা আয়না চেহারা দেখলে এটা খারাপ হবে, মন্দ হবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এটা ঠিক নয়। না, এটা তো বলেছি, কিন্তু এর সাথে আরেকটা কথা বলেছি, এটা একটু কিন্তু আরেকটা কথা খুব সূক্ষ্ম বলেছি, সেটা হচ্ছে এই যদি বলে যে মানে ফাটা আয়নার মধ্যে দেখলে ক্ষতি হতে পারে তাহলে এটা ফেলে দাও, তাহলে এই ফেলে দেওয়ার কথাটাও কুসংস্কার, ওই কারণে কুসংস্কার। কিন্তু এমনি ফেলে দেওয়ার কথা এমনি বললে না জায়েজ, স্বাভাবিকভাবে বললে কোনো না জায়েজ না। জি, আমরা কোন জিনিসই বা ফাটা জিনিস রাখি, ফাটা আমরা কি গ্লাস রাখি, আমরা কি ফাটা প্লেট রাখি, এটা তো স্বাভাবিকভাবে এটা ব্যবহার করে না। জি, ব্যবহারযোগ্য না হলেই সেটা ফেলে দেওয়া হয়। জি। আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসেন, লিখেছেন আমি মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজের সাথে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে একসাথে পড়ি, পরে আরও 2 রাকাত সুন্নত পড়ি, এভাবে জোহর আসর এশার নামাজের সুন্নতগুলো আদায় করি, এটা ঠিক আছে কি? আর আসর এশার নামাজে যে বেশি সুন্নতগুলো পড়ি, এভাবে এটা পড়লে বেদাত হবে কি? আর জিলহজ মাসের 1 তারিখে থেকে 9 তারিখ না চুল কাটা নিষেধ। আমি দেশে কোরবানি করি, কিন্তু এদেশের ঈদের দিন চুল নখ কাটবো না বাংলাদেশে ঈদের দিন কোরবানির পর কাটবো?
অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, একটু সংক্ষেপ মানে একটা করে আসি। জি, তো উনি তো থাকছেন আপনার সৌদি আরবের মক্কায়। জি জি, দেশ তো বাংলাদেশ। প্রথমে বলছেন মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজের সাথে এই পদ্ধতি ঠিক আছে। তাহিয়াতুল মসজিদের সাথে আপনি যদি মানে সুন্নত সহ একসাথে নিয়ত করেন আপনি পড়তে পারবেন, সেটা সকল সালাতের মধ্যে করতে পারবেন। জি, এরপরও আর সুন্নত পড়তে পারবেন, এরপরে সুন্নত পড়তে কোনো বাধা নেই, এটা সব নামাজের ক্ষেত্রে ঠিক আছে, সম্ভব। আচ্ছা, তাহলে আমরা ওই বিষয়গুলো আলাদা বলছি না। এরপরে আসর এশা নামাজের যে বেশি অতিরিক্ত সুন্নতগুলি পড়ি, এভাবে ওখানে পড়লেও কি বিদআত হবে? অতিরিক্ত সুন্নত বলতে কি বুঝাচ্ছেন? কিন্তু মনে করেন মসজিদে গিয়ে তো তাহিয়াতুল মসজিদ তো পড়বেন, তারপর অতিরিক্ত বলতে যেটা আমরা মনে করি ফরজের পরে তো আরো সুন্নত স্পষ্ট, প্রশ্নটা আসরের আগে কিন্তু 4 রাকাত সুন্নত পড়া হাদিস জাওয়ায়েদ সাব্যস্ত হয়েছে, যদি কেউ পড়েন পড়তে পারেন, সুতরাং এটা অতিরিক্ত নয়, এটা সুন্নাহ। এটা এশার পরে ফরজে পড়া তো সুন্নত পড়তে পারেন, তার এগুলো জানা নেই আর কি, এজন্য হয়তো তিনি প্রশ্নটা করেছেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ চুল না কাটা, উনি তো থাকেন আপনার জিলহজ মাসের, যে ওটা বুঝতে পেরেছি, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ নয়, 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ মানে ঈদের সালাতের আগ পর্যন্ত, কোরবানি মানে পশু জবে করার আগ পর্যন্ত চুল নখ না কাটা, এটা হচ্ছে সুন্নাহ। কেউ কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন, আলাদার মধ্যে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, আলাদার মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নতি মুআক্কাদা। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনি যে পশু জবে করছেন, সেই পশু যখন জবে হবে তখনই আপনি চুল নখ কাটতে পারবেন। যেমন আপনার পশু জবে হচ্ছে বাংলাদেশে, অথবা আপনার পশু জবে হচ্ছে আমেরিকাতে, তো সেখানে যখন আপনার পশু জবে হবে আপনি কনফার্ম হবেন যে আমার পশু জবে হয়েছে, তখনই আপনি চুল নখ কাটবেন। পশু যে দেশে যেখানে যখন কোরবানি হবে, পশু কোরবানির পরেই চুল নখ কাটতে পারবেন। বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আক্তার হোসেন। লিখেছেন, কোরবানির গরু প্রস্তুত থাকার পরও ইচ্ছাকৃতভাবে ঈদের দিন কোরবানি না করে পরের দিন কোরবানি করলে কি গুনাহ হবে? আমাদের এলাকায় একজন প্রতি বছর ইচ্ছাকৃতভাবে ঈদের দিন কোরবানি না করে পরের দিন কোরবানি করেন। জানতে পারলাম এটা নাকি ওনাদের রেওয়াজ। দয়া করে এই বিষয় সম্পর্কে জানাবেন। ঈদের দিন কোরবানি না করে পরের দিন করলেও তার কোরবানি হয়ে যাবে, তবে 10 তারিখ ইয়াউমুন নাহর, ইয়াউমুন নাহর মানে কোরবানির দিন, ইয়াউমুন নাহর হচ্ছে কোরবানির দিন। আর এই দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে বড় দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোরবানির দিনটি। সুতরাং তিনি ওই কোরবানির দিনের যে মহত্ব ফজিলত, সেখান থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিন্তু পরের দিন ইয়ামুল কার, পরের দিন নাম হচ্ছে ইয়ামুল কার, মানে পরের দিনও কোরবানি করলে তার কোরবানিও হয়ে যাবে, কোরবানির সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ইয়াউমুন নাহরের যেই বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্ব তার মানে তিনি লাভ করতে পারবেন না, হারিয়ে যাবে। কিছুটা পার্থক্য হলো, পার্থক্য আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন নীলুফার হোসেন। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক, আমার কয়েকটি প্রশ্ন। এবার জিলকদ মাসের শেষ দিন ছিল বৃহস্পতিবার, অনেকে ওই দিন সাপ্তাহিক রোজা রাখেন, পরদিন জিলহজ মাস শুরু, যা অনেকে 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেন। এখানে একসাথে হয়ে গেলে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। যদি বৃহস্পতিবারে তিনি নিয়মিত রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। এমনকি রমাদান মাসের আগের দিনও তার জন্য জায়েজ আছে সিয়াম পালন করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা রোজার তারিখ নিয়ে কথা শুনলাম। রোজা কখন রাখবো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের সময়, ওয়াক্ত, দিন, এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আরও একটি বিষয় আছে,
এই রোজার সিয়ামের লক্ষ্য কী? সিয়ামের লক্ষ্য আমাদের উপলব্ধি করতে হবে। সিয়াম আমাদের মধ্যে কি গুণাবলী সৃষ্টি করতে চায় সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। তাহলে হয়তো আমাদের সিয়াম আরও উন্নত মানের হবে এবং আমাদের সিয়াম থেকে আমরা নিজেরা উপকৃত হবে আমাদের পরিবার এবং সমাজ। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।